আবহে ভারতের পাশে আমেরিকা। মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পেহেলগাঁও হামলা নিয়ে মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। হামলাকারী, মদতদাতা, পরিকল্পনা যারা করেছে বিচারের আওতায় তাদের প্রত্যেককে আনা হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পেহেলগাঁও আবহে ভারতের পাশে আমেরিকা। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা। আমি শুরুতে একটু রাজীবের কাছে চলে যাব, আপডেট নিয়ে নেবো। রাজীব, পেহেলগাঁও আবহে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে? দেখো, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি আমেরিকার সঙ্গে কথা বলেছেন। তবে এই পোস্ট কিন্তু প্রথম নয়, আমেরিকা এর আগেও কথা বলেছে ভারতের সঙ্গে, এবং আমরা দেখেছি এখানে আমেরিকার যিনি নিরাপত্তা উপদেষ্টা, সেখানকার যিনি গোয়েন্দা প্রধান, তারাও এর আগে সমর্থন জানিয়েছেন, এবং একেবারে পেহেলগাঁও হামলার পরপরই তারা কিন্তু এই সমর্থন ভারতকে জানিয়েছেন এবং কড়া নিন্দা করেছেন। পেহেলগাঁও নিন্দা শুধু নিন্দা করেননি, তারা এই টেররিস্ট যে আক্রমণ হচ্ছে, সেই টেররিস্ট আক্রমণকে বন্ধ করবার জন্য ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, ভারতের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়, তাকে সমর্থন জানানো হয়েছে। খুব স্পষ্টভাবেই একটা বিষয় উঠে আসছে, তা হলো ভারতের পাশে আমেরিকা শুধু নয়, সারা বিশ্ব, এবং এই সারা বিশ্বের পাশে থাকাটাই ভারতের কাছে একটা বড় অস্ত্র। এবং সেই কারণেই কিন্তু ভারত এই মুহূর্তে তারা বড় সড়ো প্রত্যাঘাতের কথা ভাবছে। যে প্রত্যাঘাত আমরা গত কয়েকদিন ধরে শুনছি, নানা মহলে নানা জায়গায় আলোচনা হচ্ছে, সেই প্রত্যাঘাতের বিষয়টা কিন্তু একেবারে কাছাকাছি এসে গিয়েছে বলা যেতে পারে। তার কারণ যদি তুমি দেখো, গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে একাধিক সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক, নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কমিটি, সেগুলির বৈঠক হয়েছে। আর এরপর আন্তর্জাতিক স্তর থেকেও কিন্তু সমর্থন আসছে। যে কথা তুমি বলছিলে, আবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তার সঙ্গে আমেরিকার প্রতিনিধির কথা হয়েছে। এক্ষেত্রে একটা বিষয় তো একেবারে স্পষ্ট হচ্ছে যে আমেরিকা সর্বতভাবে পাশে রয়েছে। একেবারে রাজীব, আমেরিকা সর্বতভাবে পাশে রয়েছে, এই একটা বার্তা অবশ্যই আসছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব, আমরা কথা বলে নেবো এই বিষয়ে, আরো এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নেবো। আমাদের সঙ্গে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এই মুহূর্তে রয়েছেন। আর্যবাবু, এই মুহূর্তে পেহেলগাঁও আবহে ভারতের পাশে আমেরিকার দাঁড়ানো, মার্কিন বিদেশ সচিবের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা হওয়া কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ইঙ্গিতপূর্ণ? দেখুন, আমি প্রথমেই জানাই দুটো পজিটিভ নিউজ, তিনটে পজিটিভ নিউজ। একটা হচ্ছে পাকিস্তানের সমস্ত লিজ বা অপারেটেড এয়ারক্রাফট, সেগুলো কমার্শিয়াল এয়ারলাইন হোক আর মিলিটারি এয়ারক্রাফট হোক, সব ধরনের এয়ারক্রাফটের জন্য এয়ারস্পেস, ইন্ডিয়ান এয়ারস্পেস বন্ধ করে দেওয়া, যেটা নিয়ে আমি প্রপার প্ল্যাটফর্মে অনেকদিন ধরে জানিয়ে আসছি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ফ্লাই জিন্না ব্যাপারটা যেটা পাকিস্তান করতে চেয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, সেটাতে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে প্যাসেঞ্জার ক্যাবিনে এই এসএসজি কমান্ডোজ, পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ আর উগ্রপন্থী এবং পাকিস্তান আর্মি রেগুলার্সরা থাকবে, আর কার্গো হোল্ডে অস্ত্রশস্ত্র থাকবে। তো এখন এটা হওয়ার ফলে সেই জন্য আমি বলেছিলাম এয়ারস্পেস বন্ধ করে দিতে, আলটিমেটলি হলো সেটা। এর ফলে পাকিস্তানকে যদি বাংলাদেশও আসতে হয়, তাহলে চায়নার দিক থেকে ঘুরে আসতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 4000 কিলোমিটার। আর দ্বিতীয় পজিটিভ নিউজ হলো যে ইন্ডিয়া অলরেডি ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুরু করে দিয়েছে, যেটা দিয়ে তাদের স্যাটেলাইট সিস্টেম, পাকিস্তানের জিপিএস, এগুলোকে করে দিচ্ছে, অকেজো করার কাজ শুরু হয়ে গেছে। সেটা একটা ইঙ্গিত যে ইন্ডিয়া এই যদি এয়ার রেড করে, তাহলে সেইগুলোকে মানে বিকল করে দেওয়াটা আগে থেকে এই কাজটা। এবং অপটিক্স, যেটা প্রধানমন্ত্রী ঘন ঘন বৈঠক চালাচ্ছেন। কিন্তু এবার আমি একটু নেগেটিভ দিকে আসছি। দুর্ভাগ্যজনক হলেও আমি নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আমি একদম নিরপেক্ষভাবে বলে থাকি, এই যে আমেরিকার কথা বলা হচ্ছে, আমেরিকা মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট আমাদের জয়শঙ্করের সঙ্গে, বিদেশমন্ত্রী যে জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ইত্যাদি, আপনারা দেখবেন একটা খবর এসেছে বিদেশি সংস্থা থেকে যে রেস্টুরেন্ট কথা বলা হয়েছে, দু দেশকেই সংযুক্ত থাকার কথা বলা হয়েছে। এটা আমেরিকার দ্বিচারিতা, কেননা আমেরিকা যেখান থেকে ওসামা বিন লাদেনকে পেয়েছে, তাদের ক্ষেত্রে তারা সেখানে গিয়ে তাকে মেরেছে। কিন্তু এরকম গণহত্যার পরেও ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট এত কিছু বলে, উগ্রপন্থার বিরুদ্ধে বলে,
আজকে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা শব্দ খরচ করেনি কেউ। আর একটা জিনিস আপনাকে খুব তাৎপর্যপূর্ণভাবে জানিয়ে রাখি, বিশ্বের কোনো দেশ পাকিস্তানের নাম করেনি। আর ব্রিটেন, আমেরিকা, আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী, এবং তুরস্ক মানে টার্কি, এই তিনজন কিন্তু পাকিস্তানকে মদত দিচ্ছে। এর মধ্যে আপনার প্রায় 6খানা থেকে 7খানা আপনার টার্কিজ মিলিটারি প্লেন এসে নেমেছে, এবং টার্কিজ একটা মিলিটারি ডেলিগেশন এসেছিল লেড বাই ওদের জেনারেল ইয়াসার কাডিওগ্লু, এবং তারা ব্যাপারটাকে আঙ্কারা অস্বীকার করেছে, বলেছে যে এটা রিফুয়েলিং এর জন্য এয়ারক্রাফটগুলো নেমেছিল ব্রিটেনের। অর্থাৎ অনেকগুলো বিষয় এই মুহূর্তে উঠে আসছে। আর্যবাবু, ধন্যবাদ আপনাকে। আর্য ঘোষ নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।